আজকে আমি আর আমার বন্ধু রান্না করতেছি লবণ কাটা মাছ দিয়ে আর হচ্ছে সিম দিয়ে। তো এখন সে রান্না চড়িয়ে দিল। চড়িয়ে দেওয়ার পরে হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মাছগুলা। কিছুক্ষণ পরে আমরা সিমগুলা দিয়ে দিব। তার রান্নার হাত খুবই ভালো। আমি তেমন রান্না করতে পারি না, তার থেকে শিখতেছি আর কি। তো আমি আসছি ঢাকায় পরীক্ষা দেওয়ার জন্য। এখন বাহিরের খাবার খাইতে গেলে দেখি সমস্যা, গ্যাস পেটে ফুটফাট করে, সেজন্য আমরা দুইজনে ট্রাই করতেছি কিভাবে রান্না করা যায়। কিছুক্ষণের জন্য আমরা ডেকে দিলাম, চুলার জালটা একটু কমিয়ে দিই। তারপরে আমরা অপেক্ষা করি, অপেক্ষা করার পরে একটু করে আমরা যাচ্ছি। যাওয়ার পরে পরবর্তী দিন আমরা আরো একদিন পাঙ্গাস মাছ একটি সুস্বাদু খাবার। অনেকে সেটাকে ঘৃণা করে, আসলে ঘৃণা করা উচিত নয়। এর স্বাদ অত্যন্ত, এর কাটা কম হওয়ার কারণে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। তো আজকে আমরা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, বটবটি দিয়ে। মাছের সাইজ গুলো অনেক, একটা মাছ কেনা হয়েছে সেটা দিয়ে সাইজটা করা হয়েছে, তারপর এক একটা মাছের সাইজ অনেক বড়। এখন আমরা সুন্দরভাবে সেগুলাকে মিক্সি, যেগুলা যে কারণে দেখলে খাইতে ইচ্ছে করবে, আমরা দুজন মিলে সেগুলা ফাঁকাইতেছি। এখন ফাঁকানোর পরে একটু পরে আমরা বটবটি গুলা দিয়ে দেবো। ফাঙ্গাস মাছটা মোটামুটি হইলে এ হলো আমার বন্ধু, সে সুন্দর করে রান্না করতেছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ফাঙ্গাস মাছগুলো হয়ে যাচ্ছে। এই হলো রান্নার শুরুটা কিভাবে করতে হয়। প্রথমে পেঁয়াজ, রসুন, তেল, আদা যা আছে সবকিছু একসাথে দিয়ে দিবেন। দেওয়ার পরে মরিচ, তেল দেওয়ার পরিমাণ মতো এভাবে কষাইতে থাকবেন। থাকার পরে দেখবেন যে অনেকটুকু হয়ে আসছে, তখন একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে সেখানে মাছ হোক, ডিম হোক, যাই হোক ওটা দিয়ে দিতে হবে। তারপরে আস্তে তরকারি গুলা দিয়ে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। তো এখানে লবণ কাটা মাছগুলো আমরা কেটে রাখছি। কেটে রাখার পরে এখন আমরা কি করব, দুজনে গিয়ে শুয়ে শুয়ে কথা বলছি, এদিকে তরকারি হচ্ছে, তারপরে আমরা দুজনে খেতে আসছি সুস্বাদু করে। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।